Such a beautiful day today, right? It's just kind of windy today. একটু বাতাস, but আজকে অনেক সুন্দর একটা দিন, really nice. Beautiful sunset, একটু পরে sundown, খুব সুন্দর। আর এই হলো হাডসন রিভার, নদীর পাড়। নদীর পাড় always beautiful. See how it looks? বিশাল বড় এক মাঠ, পোলাপাইন সব খেলাধুলা করতেছে, আর এগুলো হলো সব luxury apartment and stuff. এই নদীর পাড় দিয়ে হাইটে গেলে একদম ওই দিকে যাওয়া যাইব, আধা ঘন্টার উপরে হাঁটা যাইব। এরপরে পার্ক, এরপর আবার কুইন্সব্রো ব্রিজ, ওইদিকে ওই ব্রিজের ওই পাশ থেকে আবার যাওয়া যাবে নদীর পাড়। পুরোটা নদীর পাড়ে হাঁটা যায়, এই পাশে যে ম্যানহাটন সাইড, ওই পাশে। এই হলো নদীর পাড়। এখানে একটা সুন্দর ক্যাফে আছে, আইসক্রিম, ক্যাপুচিনো, কফি গুলো সব ইয়া করার জন্য। ওর ওই সাইডে ওই যে ভলিবল খেলতেছে এখানে। আবার এদিক দিয়ে হাইটে গেলে একদম নদীর পাড়ে পুরাটা ঘুরা যাইব। দিনটা অনেক সুন্দর, বাট অনেক উইন্ডি, এই জন্য একটু হালকা ঠান্ডা লাগে। So this cafe right here, এই যে ক্যাফেটা, this cafe right here, you know, এই ক্যাফে থেকে কিছু কেনাকাটা করার পর খাবার বা ফুড whatever, এই যে এগুলাতে বসা যায় এখানে, বাট এমনও বসা যায় নদীর পাড়ের সাথে, অনেক সুন্দর। আর ওই দিক দিয়ে আছে ফেরি যাইতেছে, ব্রঞ্জে থেকে আসতেছে ওই ফেরিটা। এখানে একটা ইয়ের মতন বসার সিস্টেম গুলো এখানে অনেক সুন্দর, যায় যার মতন বৈশা খাইতেছে, চিল করতেছে নদীর পাড়ে। চতুর্দিক দিয়ে সব বড় বড় বিল্ডিং। তারপর আরো জুড়ি আছে খেলাধুলার জন্য, বাচ্চাদের জন্য এখানে ভিতরে এটা অ্যাক্টিভিটিস এর জন্য। এখানে জাস্ট একটা ফুটবল খেলার জন্য ওই পরিমাণ বড় আর কি, খুব সুন্দর। বাট এক একজন এক এক সাইডে খেলতেছে পোলাপাইন নিয়ে। সো ফেরি ব্রুকলিন সাইডের থেকে ম্যানহাটন হয়ে আবার কুইন্স হয়ে, এই যে এখন ফেরি আসছে, এটা যাবে ব্রঞ্জের দিকে। আর ওই পাশে ফেরি চলে, ওইটা ব্রঞ্জ থেকে আসার পরে ওইটা যায় ম্যানহাটন হয়ে ব্রুকলিনের দিকে। আর এই হলো পুরো সিটি ভিউ, এখান থেকে ক্রাইসলার বিল্ডিং, তারপরে ওই যে দ্য এজ, তারপরে এম্পায়ার স্টেট বিল্ডিং, এখান থেকে সব দেখা যায়। রিয়েলি নাইস, খুব সুন্দর। পুরা সিটিটা দেখা যায় নদীর পাড়ে, এরকম ঘুরতে আসলে পুরা সিটিটা দেখা যায়, সেই একটা ভিউ, অনেক সুন্দর লাগে এখানে। আর এই হলো আমাদের এখানকার নদীর সাইড, এই যে এরকম হাঁটার রাস্তা, খুব সুন্দর। এখান দিয়ে মানুষ বাইক চালায়, স্কুটার চালায়, ইলেকট্রিক স্কুটার।
এখান থেকে আবার দেখা যায় কুইন্স ব্রো ব্রিজটা দেখা যায় এখান থেকে। সো আমি আছি এখন কুইন্সের সাইডে, ফ্রম কুইন্স টু ম্যানহাটন। ওই ব্রিজটা হলো রাইট হিয়ার, ওইটা হলো কুইন্স ব্রো ব্রিজ। এই যে ব্রিজটা হাডসন ইস্ট, হাডসন রিভারের উপর দিয়ে। আর এই হলো ওয়াকিং সিস্টেম, পুরা নদীর পর এই হলো ওয়াকিং সিস্টেম আমাদের। ওই যে 1 জন 2 জন যাইতে পারবো এরকম না, অনেক মোটা করে অনেক লোকজন যাতে হাইটে যাইতে একসাথে, এরকম সিস্টেম। বাট নদীর পার তো অনেক সুন্দর লাগে। এখান থেকে ফ্রিডম টাওয়ার তো দেখা যায়, এ হলো ফ্রিডম টাওয়ার। সানসেট, সান ইজ গোইং ডাউন। ওই যে বললাম ভিডিও শুরু দিয়ে, এখান থেকে হাইটা পুরা কুইন্স একের লাস্ট মাথা যাওয়া যাবে এদিক দিয়ে, একদম পুরাটা নদীর পাড়। এই পাশও সেম, আবার ওই পাশও, তারপর আবার ওয়েস্ট সাইড আছে ম্যানহাটনে, পুরা ওই পাশে ওয়েস্ট সাইডে নদীর পাড় দিয়ে হাঁটা যায়। মানে কয়েকশো মাইলস হবে সব মিলায়, পুরাটা মিলাইলে কয়েকশো মাইল হবে নদীর পাড় দিয়ে এরকম হাঁটা যায়। আর এক এক সাইডে এক এক ডিজাইন, এক এক সুন্দর করা। আর এখানে হলো ক্যাফের সাথে সবাই বসে চিল করতেছে। তারপর সামনে সিটিং এরিয়া আছে, মানে চতুর্দিক দিয়ে সিটিং এরিয়া আছে অনেক, বিভিন্ন জায়গায় খুব সুন্দর সুন্দর সিটিং এরিয়া সিস্টেম দিয়েছে। এই যে এখান থেকে বসে বসে সানসেট দেখার জন্য সুন্দর সিটিং এরিয়া করে দিছে এখানে। আর এখান থেকে সবাই বসে বসে সানসেট দেখে। অনেক সুন্দর, মাশাআল্লাহ, বিউটিফুল ডে টুডে। আর এই ক্যাফে হলো ছোটখাটো একটা, অনেক সুন্দর হাইফাই ছোটখাটো ক্যাফে আর কি, বাট ক্যাফের সাথে বিশাল বড় এরিয়া দিয়ে দিচ্ছে সিটিং এরিয়া বসার জন্য। এখানে বৈশা ইয়েটা করার জন্য আর কি। এগুলাতে দেখা যায় আবার চাকা লাগাই দিছে, এগুলা মুভ করা যায়, মানে যেন মন চাই ওইখানেই নেওয়া যায়। তো এখানে সুন্দর করে সিস্টেম করে এখানে ওই যে ফুলের ইয়া লাগাই দিবে এই যে এরকম, তাহলে আরো অনেক সুন্দর দেখা যায়। বুঝছি, স্টাইলটা অনেক সুন্দর, এই যে এরকম ফুলের গাছ লাগাই দিবে, বাট এগুলাতে চাকা লাগাই দিয়েছে খুব সুন্দর। আইডিয়ার শেষ নাই। They all plant flowers over here. আর অনেকগুলো আছে এখানে। এখানে সবাই ভিডিও করতে আসে, ফটোশুট করতে আসে। এখানে রিলস আর শর্ট ভিডিও বানালে সেই লাগে। সিটি ভিউ এখান থেকে দেখা যায়। আর এগুলা তো দেখালাম, সব কিছুর মাঝখানে বিশাল বড় একটা মাঠের মতো পোলাপাইন খেলাধুলা করতেছে। এখন এই দিক দিয়ে একটু হাঁটতে যাই, কারণ ওই দিকে অনেক কিছু আছে দেখার জন্য। এই যে এরকম ফুলের ইয়েটা লাগাই দেবে, খুব সুন্দর লাগে। ওয়া এই শর্টটা সেই লাগে, লোকে দেশ শর্ট ভিডিও রিলসের জন্য এখানে বসে খাইলে চেয়ার টেবিলে বসে, আর এখানে সানসেটটা অনেক সুন্দর লাগে। একটা স্ক্রিনশট নিয়ে নিলাম এরকম ভাবে দেখি। কয়েকটা নিয়ে নিলাম স্ক্রিনশট। যেগুলা এই যে অনেক সুন্দর। এনিওয়েজ লেটস গো। এদিক দিয়ে হাঁটতে হাঁটতে এদিক দিয়ে যাই, এত সুন্দর লাগে, মানে বলার বাইরে সুন্দর। পুরো সিটি ভিউ ওইদিকে, আর এখান থেকে সিটি ভিউর সাথে যেখান থেকে ফুলগুলা ফুইটা রয়েছে, মানে এখানে রিলস আর শর্ট ভিডিও করলে মানে কি
কইতা মুরাদুরা আই টু বি ওইদিকে যাই। এই প্লেসটা হলো আমার একটা ফেভারিট প্লেস। এখানে সবাই চিল করতে আসে, নদীর পাড় এত সুন্দর লাগে। এই যে এই ফ্লাওয়ার্স গুলা, এগুলার সাথে পুরা সিটি ভিউটা, এই যে সানসেট অনেক সুন্দর লাগে এই ফুলের সাথে, এরকম এরকম ধরলে এই শর্ট গুলো অনেক সুন্দর। বাট এদিক দিয়ে ওই ক্যাফের দিকে যায়। ক্যাফেটা অনেক ছোট বাট অনেক নাইস, আইসক্রিম টিসক্রিম সব পাওয়া যায়। এই ক্যাফের সাথে বিশাল বড় সিটিং এরিয়া, বৈশা খাওয়ার জন্য। সিরিয়াস নদীর পার বৈশা তারপরে এই যে এরকম ক্যাফে অনেক ভালো লাগে আমার। এই যে ছোটখাটো ক্যাফে, এই ক্যাফে থেকে খাবার কিনা এখানে এই যে সানসেট দেখবার, বসে খাইবা। আর সিটিং এরিয়াটা কি নদীর পাশে খুব সুন্দর। সবাই যে একটা চিলিং করতেছে আজকে, এরকম এরিয়া থাকলে মানে সারাদিন মন চায় ঘুমায় কাটাই দিই। হলো ক্যাফের সাথে এখানে ফেরি আসে, ফেরি দিয়ে সিটিতে যাওয়া যায়, ব্রুকলিনে যাওয়া যায়, ইয়াতে যাওয়া যায়। কুইন্স তো আমি এখন কুইন্স আছি, ব্রন্সও যাওয়া যায়। আর এই হলো ক্যাফের ভিতরে। ক্যাফের থেকে কিছু কিনা লাগে না কিনে এই বৈশা চিল করা যায়। হলো ক্যাফের সাথেও মানে এত, এই যে এখানে বৈশা কিছু খাইলো, পুরা সিটিটা দেখা যায়, সিটি ভিউটা পাওয়া যায় এখানে বৈশা চিল করলে। এই যে আমি এখানে আসছি, যে এখানে যদি আমি বসি, এই যে বসার পর এই হলো আমার ভিউ, পুরা সিটি সানসেটটা, এখানে বসে সানসেটটা দেখা যায়। আর চতুর্দিক দিয়ে এরকম ফুলের গাছ মাত্র লাগাইছে, ফুল হইতেছে, এরকম আরো হাজার ফুল আছে। এই যে ছবি তুলতেছে এখানে ভালো ক্যামেরা নিয়েছে ছবি তোলার জন্য, মানে শর্ট গুলা নিতেছে আর কি সানসেটের। এখান থেকে ওই যে দেখা যায় ফ্রিডম টাওয়ারটা দেখা যায় এদিকে। এই যে এটা হলো আমি। আর এই যে ওইখানে সবাই তখন খেলছিল, এখন খেলা ডান। এতক্ষণ ওরা ভলিবল খেললো এখানে একটা স্যান্ড ইয়ার মতন ভাইব করে দিয়েছে, বিচের মতন। এই ছোট একটা এরিয়ার মধ্যে বিচের একটা ভাইব আসে যখন বিচে এখানে খেলাধুলা করতেছে। তারপরে এই যে এখন হাইটে গেলে নদীর পর তো এরকম হাইটে গেলে এত ফুলের গাছ আছে, ফুলের গাছের শেষ নাই। এত ফুলের গাছ আর কত ধরনের ফুল গাছ, মানে এই যে একটা ফুলের গাছ, মানে এরকম আমি কোনোদিন আগে দেখি নাই। এই যে পুরাটা হইলো লাঠি, পুরা গাছটা দেখা যায় মানে কিচ্ছু নাই, পাতা মাতা কিচ্ছু নাই, পুরোটা হলো লাঠির মধ্যে ফুল ধরে রাখছে। মানে কি বলবো, আরো নেবেন না, এটা কি বলে আমি নিজেও জানি না। কিরে ভাই, আমি তো ডরাই গেছি রে। আমার পিছনে কি আইটাইতেছে এটা? ছাইরা রাখছে, মানে জার্মান শেফার্ড তো, ওটা ডিফারেন্ট কাইন্ড আর কি। ওরা আবার কথা শুনে, এই জন্য দিয়ে বাইন্দে রাখা লাগে না, এইভাবে হাইটে নিয়ে যাইতেছে। তো এই যে এটা তো নদীর পাড় দিয়ে হাইটে যাইতেছে, এই যে এরকম সুন্দর করে চতুর্দিক দিয়ে করা। এরপরে যে এরকম গাছগাছালি লাগানো জঙ্গলের মতন। তারপরে এই যে রাস্তা তো অনেক দূরে। ও এখান থেকে যে আউডি, তারপরে এই যে ফেরারি, তারপরে ওই যে ল্যাম্বরগিনি, ব্লু কালারের ল্যাম্বরগিনি, ভালো ভালো গাড়ি। এইসব হলো ওই যে যারা এইসবে থাকতেছে, এগুলো হলো অনেক সুন্দর।
সুন্দর লাক্সারি অ্যাপার্টমেন্ট। এসব ভিতরে যারা থাকে ওদের গাড়ি নিচে পার্ক করা থাকে, ল্যাম্বরগিনি, ফেরারি, মানে এগুলো নর্মাল এখানে আর কি। তারপরে এই যে একটা হলো আমাদের জন্য হাঁটার জন্য, আমরা নিজেরা হাঁটি, আর এইটা হলো বাইকের জন্য, বাইক, স্কুটার এইটা। তারপরে হইলো খুব সুন্দরভাবে স্টাইলে গাছ লাগানো সব দিক দিয়ে। তারপরে হইলো রাস্তা গাড়ি যাওয়ার জন্য। সো কি হইলো এটা দেখায়, আবার দেখাই। এটা হলো এই যে, এটা হলো এই যে এরকম রাস্তা, অনেক সুন্দর, দুই সাইডে গাড়ি পার্ক করা থাকে। তারপরে হলো এরকম গাছ, এরকম গাছ। তারপরে এরপরে বাইকের জন্য, স্কুটারের জন্য ইয়ে করে রাখছে, খুব সুন্দর করে ইয়ে করে রাখছে আলাদাভাবে। তারপরে মানুষ হাঁটার জন্য। এই যে আমার সামনে সুন্দর দুইটা গাড়ি, তারপরে ওই যে ওইখানে নীল ল্যাম্বরগিনি। সো এটা হলো বাইক আর স্কুটারের জন্য। সো এইখানে না হাইটা, যে দিক দিয়ে মানুষ হাঁটে আমি ওই দিক দিয়ে যাই। ওকে, পাথরগুলো এখানে দিয়ে গুনার মতন লাগাই দিছে, খুব সুন্দর। আর এই হলো পুরা সিটি ভিউ। আর ওই জিনিসটা অনেক ভালো লাগে, এই যে হোয়াইট কালারের একটা ডেকের মতন, মানে একটু পানির উপরে যায় নাই, বাট এক্সট্রা ভাবে করে রাখছে। ওইদিকে গেলে মনে হয় যে সবকিছুর উপরে এসে বললাম, পুরা সিটি ভিউটা দেখা যায়। যেগুলো হলো সব ফুলের গাছ, এখনো আসে নাই। ইয়াস। আর এই যে এখানে বসার সিস্টেম করে দিছে অনেকগুলো। এখানে বৈশা পুরো সানসেটটা দেখা যায় খুব সুন্দর। তারপর এখানে আবার সিঁড়ির মতন করে দিছে স্টেয়ার্স, এই যে এখানে বৈশা থাকা যায়। এখানে না হলো 50-60 জন বৈশা এই যে সিঁড়ির মতন, এই যে বৈশা পুরো সিটি ভিউ আর সানসেটটা দেখা যায়। আর চতুর্দিক দিয়ে যে এরকম দেওয়া, পাথর দেওয়া, খুব সুন্দর, অনেক সুন্দর লাগে। যেগুলা এখনো ফুল আসে নাই, আসবে। আর যারা এখানে থাকে ওদের একটা সেই ভিউ, এইগুলাতে থাকলে পুরা সিটি ভিউটা, সানসেটটা দেখা যায় প্রতিদিন। তারপরে আমাদের মতন যারা টুকটাক গরিব, এই যে আমরা এখানে, ওরা তো দেখে বাসা থেকে, অ্যাপার্টমেন্ট থেকে, আমরা এই যে এখানে দাঁড়ায় যে ওদের মতন বৈশা আমরা এখানে আইসা সিটির দেখি, সানসেট। মানে খুব সুন্দর কনসেপ্ট, এত সুন্দর, মানে অনেক সুন্দর করে করা। সো এদিক দিয়ে হাঁটতে গেলে মানে প্রতিদিন যারা এখানে থাকে ওরা প্রতিদিন সামারে বা গরমের টাইমে হাঁটতে বের হয় ডগ নিয়া আর এই যে উপর দা গেলে আমি যাইতে পারতাম, ওই যে ওই ডেকে এই যে এখান থেকে দেখা যায়, এই যে ডেকে এখানে গিয়ে সবাই এখানে গিয়ে ছবি তুলে রিলস করে। তারপর নিচে দাঁড়ালাম, পুরাটা একটা লাইটিং সিস্টেম। আমি যাব এখন নিচে দিয়া ধান ক্ষেত দেখতে নিচে দিয়া, অনেক সুন্দর। কারণ প্রতিটা ওয়াকিং পেতে লাইটিং সিস্টেম করা, কারণ নদীর পার তো লাইটিং সিস্টেম অনেক সুন্দর লাগে। এই যে আমি হাইটা যাইতেছি, এই যেগুলোতে ফুল এখন আসে নাই, মানে জন লাগে কেউ লাঠিগুলা গাইতে রাখছে খুদেই। এই যে ওয়াকিং প্যাথ নদীর পারে, একদম নদীর পারে, তো ওইটা হলো ওয়াকিং প্যাথ, রাইট। এরপরে এক্সট্রা ভাবে নিচে দিয়ে করে দিছে একদম চিকন করে, মানে অনেক সুন্দর করে দিছে। এই যে কি সুন্দর লাগতেছে। এই যে এইগুলাতে বৈশা ভাতিজার অভাব ছিল না, সবগুলারে শুটিং করাই। যেখানে বললাম না, ওই ডেকের মধ্যে অনেক সুন্দর লাগে, পুরো সিটি ভিউটা দেখা যায়
এত সুন্দর লাগে। এই যে এখানে কেউ অনেক ছবি তুলতেছে, ভিডিও করতেছে, ওইখানে আবার অনেক গ্রুপ আছে, ওইখানে এসে ড্যান্সের ইয়ে করে আর কি। এই যে লাইটিং সিস্টেম। তারপরে আবার সামটাইম দেখি অনেকে এই যে এইগুলা এইখানেও বসে থাকে, বাট ওই যে পাথরের উপরে গিয়ে বসে থাকে, নিচে গিয়া একদম পানির সাথে গিয়ে নিচে গিয়ে বসে থাকে। না ওইটা, হ্যাঁ বুঝছি, তুমি ফকিররা ঘুমায় না। ফকিরের মুখ, ফকিরের কি জানি বাংলায় কয়, ফকিরের সুখ মনে মনে। এইখানে রিলস আর শর্ট ভিডিও করলে মানে উড়া দুরা। এই যেগুলো সব হইলো তোমার লাক্সারি অ্যাপার্টমেন্ট গুলো, চতুর্দিকে বিশাল বড় বড় বিল্ডিং, লাক্সারি অ্যাপার্টমেন্ট, খুব সুন্দর। আর এখান থেকে পুরো সিটি ভিউটা দেখা যায়। ম্যানহাটন সিটি তো তোমার অনেক বড়, আর এগুলো তো জাস্ট সাইডের বিল্ডিং গুলা। ম্যানহাটন ভিতরে ঢুকলে তো হাজার হাজার বড় বড় হাজার হাজার বিল্ডিং। তারপরে তারপরে ওইখানে আছে এজ, তারপরে ক্রাইসলার বিল্ডিং। এদিক দিয়ে হাইটা যাই। এই যে এদিক দিয়ে শুটিংটা করলে মুসুর, এই যে এখানে দাঁড়া করায়, এই যে এম্পায়ার স্টেট বিল্ডিংটা দেখা যায়, এই যে এখানে দাঁড়ায় থাকলে সে একটা ভিউ। নদীর পর এই ভিউ গুলা অনেক সুন্দর লাগে। এরকম এরকম বাংলাদেশ হইলে এতদিনে কত মুভির শুট, তারপরে গানের শুট হয়ে যাইতো। এই যে ওইদিক দিয়ে সার্কেল লাইন ফেরি যাইতেছে, ওইগুলাতে চিন্তা করছিলাম একবার ওইগুলা করবো। এই যে সার্কেল লাইন, এগুলাতে ভ্রমণও করা যায়। তারপরে এগুলার মতন আরেকটা আছে, ওইগুলাতে $60 না $70 দিলে ডিনার করা যায়। পুরাটা ঘুরাইবো, তারপরে ঘুরার পরে এরকম ডিনার করা যায় এগুলাতে। ঠিক আছে, তোমাদেরকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য, তোমাদেরকে ধন্যবাদ। এই যে সার্কেল লাইন, ওরা চিলিং করতেছে, ওরা এরকম একটু পর পর এরকম চতুর্দিক দিয়ে ফেরি বড়, আর ওই যে ওইদিকে আর অনেক ফেরি আছে, সবাই চিল করে। এই হলো আমাদের নদীর পার, এটা হলো হাডসন রিভার। হাডসন রিভারের সাইডে যে এরকম ওয়াকিং। এই হাডসন রিভার কিন্তু ব্যাক ইন দ্য ডেজ অনেক কত সালে জানি একটা প্লেন নামাই দিছিল এই নদীর উপরে। এই নদীর উপরে একটা বিশাল বড় প্লেন নামাই দিছিল যাত্রীদের সাথে। এতক্ষণ তো হাঁটলাম, এখানে একটু বসে একটু চিল করি। ওকে, একটু পর পর ঢেউয়ের আওয়াজটা শোনা যায়। কোনো লোকজন আশেপাশে নাই, বেশি একটা কম। মানে সবকিছু আমি একাই নিয়ে নিছি, সবকিছু আমার। এই ভিডিওতে যা যা দেখা যায়। এই যে আজকে তো বেশি একটা লোকজন নাই। যখন একদম গরম পড়ে, মানে চতুর্দিক দিয়ে হাজার হাজার লোক কোত্থেকে আসে। আর সব এই যেগুলো, এই সব বিল্ডিং গুলো যে অনেক সুন্দর লাগে, মানে ভিতরে আরো অনেক সুন্দর হাইফাই। এই যে এক এক বিল্ডিং এক এক ডিজাইনে করা। এই যে একটা বিল্ডিং, ডিজাইনটা কি করছে। আর বেশিরভাগ বিল্ডিং গ্লাস সিস্টেমের। আজকে স্কাইটা অনেক সুন্দর লাগে, বিউটিফুল স্কাই। আর এখান থেকে ফ্রিডম টাওয়ার, right here, একদম ফ্রিডম টাওয়ার।
এটা হলো ফ্রিডম হার্বার অনেক দূরে জুম ইন করলে আইফোন 15 প্রো ম্যাক্সের জুম ইনটা তো ভালোই এই এটা তারপর ওই যে ফ্রিডম টাওয়ারের ইয়ার সাথে যে একটা বিল্ডিং এই বিল্ডিংটা কি ডিজাইনটা কি করছে একে নিউ ইয়র্ক সিটিতে এক এক বিল্ডিং এর এক এক ডিজাইন তারপরে এই যে আর কয়েকটা বিল্ডিং এর ডিজাইন দেখা এটা তো এম্পায়ার স্টেট বিল্ডিং রাইট হিয়ার এরপরে এই যে এখানে 80-90 তালা এই বিল্ডিংটা এত বড় মানে একটা বিল্ডিং পুরাই বেঁকা এরকম আরো অনেক বিল্ডিং আছে আর এটা হলো কি জানি বলে এটা এখানে সব প্রেসিডেন্ট আইসা এই বিল্ডিং এ চিলিং করে জাতিসংঘ না কি জানি বলে বাংলায় আই ফরগট আই ডোন্ট নো এই যে এখানে সব প্রেসিডেন্ট আইসা এখানে মিটিং করে এখানে চিল করে সব বাইটুরা কয়েক মাস পর পর এই বিল্ডিং আইসা চিলিং করে গবেষণা করে কোন দেশের ধরবো কারে কি করব আর এই হইলো গ্লাস সিস্টেমে আরেকটা বিল্ডিং সব 90% বিল্ডিং এই নিউ ইয়র্ক সিটির ভিতরে সব গ্লাসের সিস্টেম এই যে পুরো একটা বিল্ডিং পুরোটাই গ্লাস সব বিল্ডিং গ্লাস এই যে এই বিল্ডিংটা পুরোটাই গ্লাসের বিল্ডিং তারপরে এই যে ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ বিল্ডিং হলো এই যে এটা ওই যে পিছনেরটা কয়েকশো মিলিয়ন ডলার একটা অ্যাপার্টমেন্ট এটার ভিতরে এই যে এটা হলো আরেকটা বিল্ডিং বিশাল বড় ডিজাইনটা কি এক এক বিল্ডিং এক এক ডিজাইন তারপরে এই যে ওইদিকে আছে এই যে আরেকটা বেকা তেরা চ্যাপটা তারপরে এই যে এটা আছে এটা স্টাইলটা অনেক সুন্দর রাত্রে লাইটিং হয় সেই তারপরে এই যে এটা এই বিল্ডিং তো পুরোই বেকা রিয়েল ফ্লাওয়ার হ্যাঁ আমি এটা তো একটা রিয়েল ফ্লাওয়ার পাইলাম কে জানি নিয়ে আসছিল কারে দিতে এখানে মনে হয় ফালাই চলে গেছে হ্যাঁ এটা কি পাইলাম আমি এখান থেকে চিবাতে না ফুলটা না পাইয়া ডলার পাইলে তো ঠিক আছে কিছু ডলার পাইলাম না একটা ফুল পাইছি রিয়েল ফ্লাওয়ার কিন্তু রিয়েল ফ্লাওয়ার পাইছি দেখি একটা স্ক্রিনশট নিলে সেই হইতো চিবা চাবার মধ্যে ফুল পেটাতে চিবা চাবার মধ্যে ডলারের একটা দুইটা বান্ডিল পাইলেই হইতো ডলারের বান্ডিল পাইলাম না পাইলাম ফুল তারপরে এখান থেকে সিটি থেকে বের হওয়ার জন্য কতটা যে ব্রিজ আছে ব্রুকলিন ব্রিজ ম্যানহাটন ব্রিজ তারপরে এটা হলো উইলিয়ামসবার্গ ব্রিজ তিনটা ব্রিজ একসাথে ওইদিকে তিনটা ব্রিজ ম্যানহাটন থেকে কুইন্স আসার জন্য এই হলো মানে ভাবা যায় এরকম ঝুলন্ত ব্রিজ 4টা ব্রিজ করে রাখছে জাস্ট এই ম্যানহাটন থেকে বের হওয়ার জন্য 4টা ব্রিজ মানে যাওয়া যায় বের হওয়া যায় এই জন্য 4টা ব্রিজ করছে এরকম ঝুলন্ত ব্রিজ করছে 4টা ব্রুকলিন ব্রিজের সাথে হলো ম্যানহাটন ব্রিজ আর এই হলো ফুলটা এখানে রাখা যায় কারো ভালো লাগলে নিয়ে যাবে বল ওই দিক দিয়ে গেলে পুরোটা ঘোরা যাইব অনেক বড় এত হাঁটার ইয়া নাই এই দিক দিয়ে আবার ব্যাক চলে যায় লাইটিং আস্তে আস্তে হয়ে যায় কারণ সন্ধ্যা হয়ে যাইতেছে তো লাইটিং আস্তে আস্তে পুরোটা আসতেছে
হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ, এরকম ডলারের বান্ডিল পাইলে তো কথাই ছিল না। ডলারের একটা দুইটা বান্ডিল পাইলে 20% আমার সাবস্ক্রাইবার আর আমার ভিউয়ার্স ওদের জন্য দিয়ে দিতাম 20%। ওই যে এই জিভার মধ্যে এসে বৈশা থাকা যায়, বৈশা বৈশা চিলিং করা যায়। এদিক দিয়ে এই যে বললাম না, এটা পুরাটা লাইটিং হয়। এই যে ডেকটা বানাইছে, এই যে উপরে অনেক সুন্দর সানসেট, তারপরে পুরা সিটি ভিউটা দেখার জন্য এই পুরা ডেকটা বানাইছে, অনেক সুন্দর লাইটিং হয়। এই যে লাইটিং আস্তে আস্তে আসতেছে। ওই সেম ফ্লাওয়ার একটু আগে দেখাইলাম, যে এই ফ্লাওয়ারের এই গাছগুলা চতুর্দিকে বড়, এই গাছগুলা অনেক ভালো লাগে। লাঠির মধ্যে ফুল ধরে রাখছে, এরকম এরকম দেখা যায় যে লাঠির মধ্যে ফুল, পাতা আসবে পরে। এই যে চতুর্দিকে এইটাতে একদম এটাতে ধরছে অনেক সুন্দর উড়াদুরা। এই যে অনেক মানুষে যারা ক্যামেরা নিয়ে আসে ওরা এই যে এই শর্ট গুলা নেয়, এই শর্ট গুলা সেই লাগে, পুরা সিটির ভিউ। তারপরে এই যে এরকম ইয়ার সাথে ফুলের সাথে। এখন এখান থেকে চলে যাই। বিল্ডিং এখন ঠান্ডা বাতাস, তো ঠান্ডা বাতাস আসতেছে অনেক। লাইটিং এখানে আসতেছে, লাইটিং। হো এখন ভালো ঠান্ডা লাগতেছে, আজকে বেশি একটা ঠান্ডা ছিল না, এখন এখন ঠান্ডা লাগতেছে। হো 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 She's gonna get a fatty. এখান থেকে ডেকে না যাবো না, বাতাস তো এখন ভালো ঠান্ডা লাগতেছে। এখন খোল ভাই না কাজ ওয়েন্টিসি অনেক বাতাস এখন। সামার হলে আজকে একটু গরম হলে যেগুলো চতুর্দিকে মানুষ ভরা থাকতো, এখানে মানুষ বসে থাকে। তারপরে এই যে এখানে বললাম যে এখানে মানুষ বসে বসে সিটির ভিউ সানসেট দেখে। হো ওই যে বললাম না 3টা সুপার কার, ওই যে এগুলো ওরা এখন চলে যাইতেছে, ওরা চিল করছিল এখানে। এই যে একটা ফেরারি, একটা ল্যাম্বরগিনি আর একটা আউডি, 3 বন্ধু 3টা। ইয়া লাইটিংটা it's gonna get dark soon. এরপরে লাইটিং সিস্টেমটা শুরু করে দেয়, মানে পুরো সিটিটা লাইট আপ হয়, কারণ কোন লাইট বন্ধ করা নিষেধ।
সব দিক দিয়ে এত লাইটিং হয়। ওরা আবার খেলা শুরু করছে এখানে, বললাম না বিচের একটা ভাইব আসে এখানে স্যান্ডের মধ্যে। ওরা এখানে ভলিবল খেলতেছে। আগে অনেক ভলিবল খেলতাম আমরা। বাট এনিওয়েজ, যেখান থেকে ভিডিও শুরু করছি ওইখানে আইসা করছি। আজকের দিনটা এমনি অনেক সুন্দর ছিল আলহামদুলিল্লাহ। এখান থেকে একটু পরে চলে যাব আর একটু চিলিং করে ড্রাইভিং। এখান থেকে ব্রঞ্জে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার 30 মিনিট লাগবে ড্রাইভ করে যাইতে। আর এই হলো ওই ক্যাফেটার থেকে ও ব্যাগ এসে বললাম। এই যে এই ফুলের গাছগুলো অনেক ভালো লাগে, অনেক সুন্দর। সিরিয়াস, এই যে এরকম মানে এইগুলো আগে ডালার মধ্যে ফুলগুলো আসে, তারপরে পাতা, এরপরে ফুলগুলো শেষ হয়ে গেলে তারপরে পুরাটা গাছ পাতায় ভরা থাকবে। মানে এই যে এরকম এত সুন্দর লাগে। এই যে এরকম খুব সুন্দর। এটা হলো চেরি গাছ বলে, চেরি ব্লুমিং চেরি গাছ। বাংলাদেশও আছে অনেকগুলো, বাংলাদেশ আছে কোন জায়গায় জানি দেখছিলাম। এগুলো সবগুলা সেম টু সেম, কিন্তু ডিফারেন্ট কালার ডিফারেন্ট ফুল ধরে। এই জন্য ওইগুলার মধ্যে আগে ফুল ধরছিল, এখন পাতা। আর এটার মধ্যে এখন ফুল তারপরে পাতা। সেম গাছগুলা, কিন্তু গাছ সেম কিন্তু ডিফারেন্ট। কি হবে আই ডোন্ট নো, ব্রিডের হবে আই ডোন্ট নো। আর এই হলো মাঝখানে সব এখনো পোলাপাইন ছিল, অনেক খেলাধুলা করছে, এখনো চলে যাইতেছে। আর যারা এই আশেপাশে থাকে সবাই এরকম ডগ নিয়ে বের হয়ে যায় হাঁটার জন্য। সবাই কুত্তা নিয়ে বের হয়, এই যে এরকম হাঁটায় আমার এইদিকে ওইদিকে চতুর্দিকে সবাই কুত্তা নিয়ে বের হয়ে হাঁটতেছে। এনিওয়েজ আমি এখান থেকে চলে যাব। সো ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করলে খুশি হব, অ্যান্ড ভিডিওটা শেয়ার দিলে। সো দেখা হবে নেক্সট কোনো লাইভে ফেসবুক থেকে। Peace out guys. I will see you guys on my next video.